বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি একজন সাধারণ কৃষক। আমার ঠিকানা হলো ময়মনসিংহ ডিস্ট্রিক্ট ফুলপুর থানা ৫ নং ফুলপুর সদর ইউনিয়ন ৯ নং ওয়ার্ডের সাধারণ একজন কৃষকের সন্তান আমি। ভাই সব এই যে দেখেন, এই যে চরটা, একটা চর ধান মরা, বাইরে যে ধান সব মারা গেছে। যাও কিছু ছিল কামলার জন্য ধান কাটা হয় না, কামলা হয়েছে ১৫০০ টাকা রোজ, মিশিং নামে না। কৃষক এখন কী করবো ভাই? এই দেখেন কংস বুগাই নদীতে পানি আয় এই যে খালে দায় উঠতেছে। ইন্দা যদি একটা সরকার ব্রিজ দিত তাহলে আমাদের এই এলাকার কৃষকরা অনেক সুযোগ সুবিধা হইতো, কিন্তু আমাদের সরকার এরশাদ চাচার আমলে শুনছিলাম, আমি নয়া দেখে গেছি, ২ বার সরকার গেল, ৩ বার গেল, সরকার কোনোদিন এদিকে আসে নাই। দেখা নাই আমাদের এমপি, আমাদের চেয়ারম্যান মেম্বাররা এটার কোনো অ্যাকশান নেয় না, এটার কোনো খোঁজ খবর নেয় না। ভাই সব আর কী বলবো, বারবার খালি ভিডিও করে ছাড়ে। এসব ভিডিও করলে লাভ না কি ভাই? কৃষকের কোনো উপকার হয় না। কৃষকরা দেখিয়া কৃষকরা ভিডিও করে ছাইরা হাইরা পুল্লা দালাল বাটপাট চিটাররা লুটপাট করে খাইতেছে, কিন্তু সাধারণ কৃষকরা কিছু পায় না। আমাদের সরকার যদি কৃষকরা কোনো বর্তবি সর্তবি দেন, আশা করি আমাদের কাছে সরাসরি পাটানির ব্যবস্থা করবেন, কোনো দালালের মাধ্যমে না। আমরা এবার অনেক অসহায়, যে গৃহস্থিগুলা করছি আমরা কুড়াই হবে না। আমরা যে কী খাবো, দেখেন সরিষা করছি, সরিষাও মার খাইছি, সরিষা সব কিরা ধ্বংস করে দিছে। করলাম ধান ফসল করলাম, এটাও সালার মার গেল। আমরা কি করে চলবাম? আমরা ছেলে মেয়েদের কীভাবে স্কুলে লেখাপড়া করাম, কীভাবে আমরা চলাফেরা করবাম? ডাইল খাইলে ভাত পাই না, ভাত খাইলে ডাইল পাই না, এইভাবে সংসার আজ ৩ বছর ধরে আমরা কৃষকরা কোনো শান্তিভাবে কোনো কৃষক সফলতা হইতে পারে না। সব খালি মায়ের যা, কিছু মরিচ টাল, কিছু বেগুন টাল, ওইগুলো আসছিল এটু তুহানে ছিলে, তারপরে বন্যায় সব কিছু ধ্বংস করে দিয়েছে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে বলতাছি, আপনি সরাসরি কৃষকের হাতে কিছু আর্থিক যদি সহযোগিতা করেন, সরাসরি দেওয়ার মতন চেষ্টা করবেন, যাতে আমরা সরাসরি পাই। কোনো দালাল বাটপার চিটারের হাতে যত পড়ে না, আমরা কোনো দিন পাই না, সরাসরি আমার কাছে দিয়ে যাবেন। আসসালামু আলাইকুম। আমার ভিডিওটা দেখবেন। আমি একজন সাধারণ কৃষক, আমার নাম মোহাম্মদ সুজন মিয়া, গ্রাম নাকেগাঁও, আমি জনসভা করি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ। খুব সুন্দর কথা বলেছেন ভাই। সবাই ভিডিওটা শেয়ার করে আমাদের প্রধানমন্ত্রীর কাছে পৌঁছে দিবেন।